অনেককাল আগে উদয়পুর গ্রামে এক রাজকন্যা জন্ম নেয়। অনেক ছোটবেলাতেই সে তার মা এবং বাবাকে হারায়। এরপর রাজ্যের মানুষ তো অনাহারে শেষ হয়ে যেতে দেখে সেই সম্পূর্ণ রাজ্যের ভার তার নিজের কাঁধে নেয়। কোনো রাজ্যের মানুষের চোখে সে জল দেখতে পারত না। তার ছত্রছায়ায় রাজ্যবাসীরা ছিল সুখে। এভাবেই সে শুধু রাজ্যের না, সকলের মনের রানী হয়ে ওঠে, রানী সৌভাঙ্গী। মহাদেবকে সাক্ষী রেখে সে তার রাজ্যের সমস্ত দায়িত্ব এবং ভার তার নিজের কাঁধে নেয়। কিন্তু এরপর হ্যালো, আমার একটা ডকুমেন্টারি ফিল্ম চাই। কিন্তু কী বিষয়ের উপর বানাবো আমার এই ফিল্মটা? ও ঠিক আছে, দেখছি। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলে নি। বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, কিন্তু এই বিষয়টা একটু রিস্কি হয়ে যাবে না? মা, বাবা, আমি তোমাদের রাজ্যের ঠিকমতো খেয়াল রাখতে পারছি কিনা জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি এই রাজ্যের প্রত্যেকটি মানুষ আমার পরিবার, আর আমি মৃত্যুর আগে পর্যন্ত এই রাজ্যের প্রত্যেকটি মানুষের খেয়াল রাখবো। তাদেরকে কোনোদিনও কোনো বিপদে পড়তে দেবো না। আমি আসতে পারি রানীমা? কে? কি? আমার ছোটোবেলার বন্ধু নিরঞ্জয়? হ্যাঁ, ওকে এক্ষুনি আসতে বলো, আর ওর জন্য শরবত নিয়ে আসো। ঠিক আছে, যাই। হ্যাঁ অবশ্যই। আমাকে ক্ষমা করে দেব। রাজা মশাই আর রানীমার খবর শুনে, মৃত্যুর খবর শুনেও আমাকে ক্ষমা করে দিও। রাজা মশাই আর রানীমার মৃত্যুর খবর শুনেও আমি আসতে পারিনি এখানে। আসলে কাজের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু তাদের অবদান যে আমার জীবনে কতটা, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। তারা না থাকলে হয়তো আমি আজকে এই অবস্থায় আসতেই পারতাম না। হয়তো আমি আজ কোনো রাস্তার ধারে পড়ে থাকতাম। এখন আর এইসব কথা বলছো কেন? কেমন আছো বলো তো? ভালোই আছি। তোমার জন্য একটা দারুণ অফার নিয়ে এসেছি। কী অফার? তুমি তো জানোই যে তুমি ভালো করে বেশ পড়াশোনা শিখেছো। তুমি তো বেশ ভালোই পড়াশোনা শিখেছো, তাহলে তুমি কেন তুমি তো বেশ ভালোই পড়াশোনা শিখেছো, তাই তুমি এই